গাইস এভরিবডি বন্ধুরা তোমরা সকলে কে কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোটামুটি তোমাদের আশীর্বাদে ভালো আছি। মানে ঠিক ভালো আছি বললেও তেমন মানায় না, ভালো নেই, কেন কালকের অনেক কিছু ঘটনা ঘটে গেছে। যাই হোক সেগুলো বসে মানে কথা শেয়ার করব। এসছি একটু দেখবে আসুন, মানে দেখাবো। আমাদের এখানে নতুন ব্রিজ হয়েছে, বনশ্যামনগর টু বিরাট বাজার। এটা এখানে ভ্যাসেলের দ্বারা গাড়ি যাতায়াত করবে, সমস্ত কিছু দেখলেই যেতে পারবো। আমি যাচ্ছি ওইখানে, আমিও দেখতে যাচ্ছি, আপনারাও দেখতে পাবেন। নদীর উপরে ব্রিজ, কি সুন্দর, আমার তো খুবই ভালো লাগছে। জানি না তোমাদের কেমন লাগছে। আমি এখানে কোনদিন এই এলাকার হয়েও আমি এই এলাকা আমি দেখিনি। সত্যি বিজ্ঞানকে ধন্যবাদ দিতে হয়, বিজ্ঞান কত এগিয়ে। মাছ ধরার বড় বড় নৌকাগুলো দেখো, এগুলোকে আমরা ট্রলার বলি। এবার তোমরা দেখে না কি সুন্দর লাগছে না নদীর মধ্যে, সেই ঢেউ দেখো, সেই লেভেলে ঢেউ হচ্ছে, দেখতে কি সুন্দর লাগছে। ঠান্ডা হাওয়া, ফুরফুরে বাতাস, আজকে তেমন একটা রোদও নেই, খুব সুন্দর লাগছে প্রকৃতিটা, দেখতেও খুব ভালো লাগছে। আর বৃষ্টির মধ্যে যেতে দেয়নি পাবলিককে এখনও, মানে যাতায়াত হয়নি, সবে তৈরি হয়েছে তো, আমরা এখনও যাইনি। কি সুন্দর লাগছে, বিরাট বাজার, ভালো লাগছে না? চুল উঠে পরিষ্কার হয়ে গেছে, যেই কোটা আবার চুল যখন ভগবানের দয়া যেই কোটা আবার বেরিয়েছে, চুল পুরো যেন আমি পাগলির মতো হয়ে গেছি ঘেমে। ওখান থেকে সাইকেল নিয়ে আসতে আমাদের কোথায় লক্ষ্মীপুরে বাড়ি, কোথায় বিরাট বাজার। যাই হোক 45 মিনিট, আসতে তো একটু দেরি হয় ওখান থেকে এই গরমে। যাই হোক কি অবস্থা দেখেছেন, চুলের অবস্থা দেখেছেন কি অবস্থা, যেন পুরো আমি পাগলি হয়ে গেছি। এটা কি যেন ব্যাংকের মধ্যে ভিড় কেমন, শুধু দেখো কি অবস্থা। সমস্ত মায়েরা গ্রুপে টাকা সঞ্চয়, মানে এসএইচজি দল করে, স্বর্ণ জয়ন্তী গ্রুপ করে, আনন্দধারা প্রকল্প। যাই হোক ওরা সঞ্চয় কিভাবে কষ্ট করে সঞ্চয় জমা দেয়, এবং ওখান আবার এই ব্যাংক থেকে লোন তুলে যে যার কেউ ছাগল চাষ, কেউ মুরগি চাষ, ধান চাষ, তোমরা তো সবই জানো। এখন তো আপডেটের যুগ, সব এই যে বাড়িতে থেকে সব কিছু জানা যায়। কি অবস্থা দেখো, ভিড়টা দেখলে তোমাকে তো পুরোটা দেখাতে পারছি না, কি অবস্থা দেখো। সমস্ত মায়েরা বাড়িতে রান্না বান্না করে সমস্ত কাজ গুছিয়ে দিয়েছে, আবার এখানে লাইনে বাচ্চাকে নিয়ে এসে কি অবস্থা। আবার চলে এসেছি। তখন বলছিলাম না যে এদিকে ভালো আছি, কিন্তু দেখতে গেলে ভালো নেই। ভালো না থাকার কারণ হচ্ছে গিয়ে, কালকে জানি অনেক বেশ কদিন পরিশ্রম হচ্ছে, ঘুম ঠিক হচ্ছে না, জানি একটু সুন্দর করে ঘুমাবো। শাশুড়িকে নিয়ে ব্যাংকে গেছিলাম, ব্যাংক থেকে ওনার আমার শাশুড়ির অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে এসেছি। শাশুড়িও গেছিলো, আমি আর আমার শাশুড়ি। বাড়িতে এসে রান্নাবান্না করে খেয়ে দিয়ে বলছি, তারপরে জানি রাত্রিবেলা টিউশন ছুটি করে তাড়াতাড়ি রান্না করে খেয়ে দিয়ে শুয়ে যাবো, 9:30 10টার সময় শুয়ে যাবো। তো হঠাৎ আমার শ্বশুর ও বাড়ি থেকে ফোন করলো আমার জায়ের ফোনে, যে বৌমা তাড়াতাড়ি এসো, তোমার শাশুড়ি কেমন করছে, প্রচুর হাই অ্যাসিড করে গেছে। আমার মেয়েকে বলছি তুই ছুটে যাও, আগে ওষুধটা নিয়ে তারপরে আমি বেরোচ্ছি। মেয়ে ওষুধ নিয়ে গেল,
গ্যাসের ওষুধ ফষুধ নিয়ে গেল 2-3টে, নিয়ে যাওয়ার পরে ওর সঙ্গে সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে খাইয়ে দিয়েছি। আর তারপরে আমি গেলাম, যাওয়ার পরে যখন দেখলাম যে না সুস্থ আছে একটু, তারপরে বলে তোমরা চলে যাও, বাড়ি চলে যাও, শুয়ে যাবো। চলে এসেছি, চাবি লাগাবো ঘরে, দেখি না আবার ডাকছে চলে যাও চলে যাও চলে যাও। আবার যখন গিয়ে দেখি না বমি করেছে, মানে মনে হয় 1 বালতি মতো বমি, আর এত গন্ধ ছাড়ছে যে ওখানে কেউ থাকতে পারবে না। লাস্টে আমি আবার 2 বালতি জল নিয়ে এসে তুলে ওখানে ঢাললাম, ঢালার পরে আবার ফিনাইল টিনাইল দিলাম, দেওয়ার পরে আবার কী করলাম, একটা ওষুধ খাওয়ালাম, খাইয়ে দিয়ে আবার বাড়ি চলে এসেছি। আবার কিছুক্ষণ রাখতে বলে বাথরুমে যাবে, আবার গেছি। মানে কালকে সারারাত্রি এঘর ওঘর করতে করতে সময় চলে গেছে রাত্রি 1:30টার সময়। আবার সেই ভোরবেলা উঠে পড়েছি, মেশিন ভ্যানের আওয়াজ, লোকের চিৎকারে সেই 5টার সময় উঠে পড়েছি। উঠে সেই ঘুম হয়নি, আবার আজকে সেই ব্যাংকে দৌড়ানো। ব্যাংকে গিয়ে যখন দেখি না যা ভিড়, মানে সে আমি জীবনে ব্যাংকে গেছি এত ভিড় আমি কোনো দিন দেখিনি। সেই 10টার সময় গেছি, এসছি 4:30-4টের সময়, 4:30টার সময় এসছি। এসে আবার রান্না বসিয়েছি, সকাল থেকে খাওয়া হয়, সেই কালকে রাত থেকে আমি খাইনি, শরীরটা ভালো ছিল না কালকে রাত্রে, তাই জন্য ভাত খাইনি, একটু মুড়ি খেয়ে শুয়ে গেছিলাম। তো সকালবেলা একাজ ওকাজ করতে করতে সময় হয়ে ওঠেনি, জানি রান্না করে খাবো। যখন এখানে 10টা বেজে গেছে, তো আমার সঙ্গে যে টাকা তুলতে সে বলে চলে এসছে, বলে চলো একসঙ্গে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসবে। চলো সত্যি কথা তাড়াতাড়ি, অন্যান্য সময় গেছি এরকম 10টার সময় গেলে হার্ডলি 12টায় ঢুকে যাই, কিন্তু সে তো আর ঢোকা হয়ে ওঠেনি। পুরো এসছি 4:30টার সময় টাকা তুলে নিই। মানে কী অবস্থা বলো, মানুষের আর মাথা ঠিক থাকবে না, সে পাগল হয়ে যাবে। এসে কোনো রকম একটু সিদ্ধ ভাত বসিয়েছি, মেয়েরা তো মানে রেগে আমার উপরে পুরো খুন, সেদ্ধ ভাত খাবে না। কী করবো, ওই 4:30টার সময় আর রান্না বসাবো, আমি দেখ রাত্রে রান্না করবো না, ছোটোরা তো একেবারেই শুনবে না। যাই হোক, মোটামুটি সেদ্ধ ভাত বসাতে খেয়েছে, খাওয়া দাওয়ার পরে আবার রাত্রে রান্না করেছি মাছের ঝাল করে। এখন আর কিছু বলতে ইচ্ছে করে, জানো তো আমার কোনো মেকআপ নেই, কোনো কিছু নেই, আমি যেমন সিম্পল পারি তেমনি মেকআপ, হয়তো একটু লিপস্টিক একটু কাজল মেয়ের, তাও আবার দানের অনুদানের, নিজস্ব নয়। এই একটু করি, একটু লিপস্টিক একটু কাজল, আর থেকে বেশি কিছু ইউজ করিনি কোনো দিন। আর আর কিছু বলতে পারছি না, মানে ওটা আজকের মতো রাখছি।